হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী লাইফস্টাইল। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি গাইস। তো এখন হচ্ছে ভিডিওটা স্টার্ট করার কারণ হচ্ছে, তো আমি হচ্ছে লাইফে ফার্স্ট মানে কি বলবো ডিনার ডেটে যাচ্ছি, তাও আবার হচ্ছে তোমাদের দাদাভাই মানে আমার বরের সঙ্গে। আমি জীবনে কোনো দিন আজ অবধি মানে ডেটে যাইনি, তো এই প্রথম আমি তোমাদের দাদাভাইয়ের সাথে অনলি শুধু আমরা ডিনার ডেটে যাচ্ছি, মানে ডিনার করতে, ডিনারের উদ্দেশ্যে অনলি। এর আগে তো অনেক ডিনার করতে গেছি রেস্টুরেন্টে, বাট ওইটা হচ্ছে যখন হয়তো আমরা সিনেমা দেখতে গেছি তখন খেয়ে এসেছি, যখন কোনো কোনো কাজে গেছি তখন খেয়েছি, আবার অনেক সময় গ্রুপে একসঙ্গে গেছি। বাট আমি আর আমার বর শুধুমাত্র মানে ডিনার করার জন্য যে বাড়ি থেকে বেরোবো সেই জিনিসটা এখনো অবধি হয়নি। তো আজকে হচ্ছে আমরা যাব, তো আমরা কোথায় যাব আর কি কি খাওয়া দাওয়া করব, কি হবে না হবে সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের সঙ্গে থাকো, ঠিক আছে? তো চলো ফটাফট রেডি হয়ে যাই আমি, আর তারপরে তো ও রেডি হবে, তারপরে একেবারে রেডি হয়ে আসছি। আজকে আমি খুব এক্সাইটেড। সো গাইজ, তখন একরকম, এখন সাজুগুজু করার পর আর এক রকম। জানি একটু মেকআপ টাচ আপ করেছি, তো এই যে একটা ড্রেস পরেছি সুন্দর, আর ওদিকে আরেকজনও রেডি হয়ে গেছে, কিন্তু দেখানো যাবে না এখন। ব্যাকগ্রাউন্ড প্রচণ্ড খারাপ আছে, কারণ নিচে একদম আমার মেকআপের জিনিস সমস্ত রয়েছে, যেগুলো এখন আর ঠিক করব না, কারণ খুব এক্সাইটেড। ওগুলো পরে ঠিক করবো, নাহলে আমার পুরো মেকআপ নষ্ট হবে। গরমে ঘেমে যাচ্ছে, প্রচণ্ড গরম লাগছে, বিশ্বাস করো। আর তোমাদেরকে বলি যে মানে আমাদের এই প্ল্যানটা কেন হয়েছে, কারণ না আমি দুদিন ধরে, মানে কি দুদিন না, যেদিন থেকে শুনেছি বা আমরা যেতে পারিনি, তো আমার না অনেক মন খারাপ ছিল যে আমার বান্ধবীর বিয়ে আর আমি সেখানে যেতে পারছি না। কলকাতায় থাকলে আমি অবশ্যই যেতাম, কিন্তু আমি যেতে পারিনি। তো আজকে সানডে, আর আজকে হচ্ছে আমার বান্ধবীর বিয়ে। তো আমি ভাবলাম যে আমার সমস্ত বান্ধবীরা ওখানে এসছে, তো ওরা সবাই রেডি হয়ে ওরা বিয়ে বাড়িতে আনন্দ করবে, তো আমি এখানে কি ওদের ছবি দেখার অপেক্ষা করবো যে কে কি আনন্দ করছে? তো আমরা ওই জন্য আমার বর, মানে আমি বলি না, আমার বর বলেছে তাহলে চলো একটা কাজ করি, ডিনারে যাই তোমাকে নিয়ে, সেদিনকে তাহলে আমরা বাইরে খেতে যাব। তো আমি বললাম তাহলে ঠিক আছে চলো। তো ওই জন্যই আর কি যাওয়া, আর তো ওই জন্যই আর কি স্পেশালি যে ডিনার যাব, আর সুন্দর করে আমরা একটু দুজনে সেজে গুজে যাব। তো আমার একটু ইচ্ছা ছিল যে একটু সাজবো, কারণ যে সাজটা হয়তো বিয়ে বাড়িতে সাজতে পারিনি সেটা আমি এখানে সেজে নিলাম এনজয় করতে, তাই না? এনজয় নিয়ে হচ্ছে কথা। তো চলো যাই, আর বেশি বকবক আমি একদমই করতে চাই না, অলরেডি অনেক বকবক করে ফেলেছি। তো আমি খুব এক্সাইটেড, না জানি আর একজন কী যে সারপ্রাইজ রেখেছে আমি জানি না, বলছেই না, কিছুতেই আমাকে বলছে না, আমি জানি না। তো চলো শেয়ার করব অবশ্যই। এখন এই যে এখানে ম্যাপ দেখছে, বাবা কি দৌড়ে গেল আমাদের বাহন, তাই তো? আমরা চলে এসেছি, এটা আমাদের রুমের থেকে 7 মিনিট দূরত্ব। বাইরে থেকে এত সুন্দর, আমি তাই দেখে ভাবছি ভিতরটা কতটা সুন্দর হবে। তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি। তুমি কি মানে কি সারপ্রাইজ দিচ্ছো? বেসিক্যালি আমাকে প্রপোজ করলো, মানে এখানে হাতটা ধরেও আমাকে আই লাভ ইউ বললো। বাট সেটাও ভিডিও করেছে ঠিকই, কিন্তু ও এতটাই আস্তে করে বলেছে যে ভিডিওতে সেটা আর আসেনি, আর আমি বললাম তো সেটা চলে এসেছে। আর দেখো এত অপূর্ব রেস্টুরেন্টটা, যে কি বলবো, সাজানো আমার এত ভালো লেগেছে। একদম শান্ত শিষ্ট পরিবেশ, কোনো রকম আওয়াজ নেই, হালকা করে একটা মিউজিক চালানো আছে। আর এখানে সবার ব্যবহার এত ভালো রেস্টুরেন্টের, যে কি বলবো। এই রেস্টুরেন্টটা আমাদের রুমের থেকে মাত্রই 7 মিনিটের দূরত্বে। তো এর আগে আমরা কখনোই এখানে আসিনি, ফার্স্ট টাইম এলাম। আর এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে রয়্যাল আন্ধ্রা স্পাইস, ব্যাঙ্গালোর। ভিতরটা এতটা অপূর্ব, যেন দেখে মনে হয়
কোনো মিউজিয়াম বা কোনো মানে রাজকীয়র মতো এত সুন্দর সমস্ত জিনিসপত্র দেখো রাখা। আমার এত ভালো লেগেছে দেখে, আমি তো সারাক্ষণ আমার বরকে এটাই বলছিলাম কি সুন্দর ডেকোরেশনটাই না করেছে এরা। দারুণ না? স্টার্টারে আমরা দুটো আইটেম নিয়েছিলাম। এই যে এইটা দেখতে পাচ্ছ নিউ স্টাইলের, এটা হচ্ছে চিকেন তন্দুরি ছিল, যেটা ভিতর দিয়ে কিন্তু ধোয়া দিয়ে দিয়েছিল আর ওপর দিয়ে ধোয়া উঠছিল। আর এটা হচ্ছে চিকেন ফ্রেঞ্চ ফ্রাই। তো এত অপূর্ব ছিল সমস্তটা, খেতে অসাধারণ ছিল। আমি এখন এই যে একটু খাবো, আর খাওয়ার সঙ্গে সঙ্গে আমার এতটা টেস্টি লেগেছে কি বলবো, মানে খাবার অপূর্ব, জাস্ট অপূর্ব, এতটাই অসাধারণ। আর এই চিকেন তন্দুরিটাও খেতে এতটা সুন্দর ছিল যেটা মানে বলার মতো নয়, সত্যি অসাধারণ এক কথায়। তারপরে আমরা একটা ড্রিঙ্ক হিসাবে একটা জুস অর্ডার করেছি। জুসটা হচ্ছে গ্রিন অ্যাপেল জুস। এরপর আমাদেরকে সার্ভ করে দেবে এই চিকেন তন্দুরিটা। আর তোমরা দেখো কিভাবে জিনিসটা রাখা ছিল। আমরা এটা কিন্তু হাফ চিকেন তন্দুরি নিয়েছিলাম, ফুল হলে ডবল হতো। আমাদের দুজনের জন্য হাফ চিকেন তন্দুরি এনাফ ছিল, তাও আমরা দুটো স্টার্টার অর্ডার করেছিলাম, যার ফলে কিন্তু আমরা মেন কোর্স সেরকম একটা এনজয় করতে পারিনি খেয়ে। থ্যাংক ইউ। টাইম কেটে যায়, আমার টাইমই কাটে না এখন। বাটার জিরা রাইস, কানি মশলা। আমাদের মেন কোর্স চলে এসেছে। মেন কোর্সে আমরা অর্ডার করেছিলাম জিরা রাইস, একটা বাটার নান আর একটা চিকেন কারি। আর শুধু চিকেন কারি না, চিকেন কারির মধ্যে একটা নতুনত্ব ছিল, ডিম আর চিকেন দুটো মিক্স করে একটা কারি ছিল, এত অপূর্ব খেতে লাগছিল। আর আমরা কিন্তু এত খাবার অর্ডার করেছিলাম যে দুজন মিলে খেতে পারিনি, কারণ আমরা অত খাওয়ার শৌখিনই নই। আমার হচ্ছে সময় কাটছে মানে কীরকম ধরো বলো তো, মানে খুব দ্রুত, মানে আমি চাইছি একটুখানি শুতে বসতে, কিন্তু ওটা শুরু হচ্ছে না, দ্রুত কেটে যাচ্ছে সময়, বুঝতে পেরেছি? তোমার জন্য খুব ভালো জিনিস অর্ডার করেছি সিরিয়াসলি, মানে আমাদের দুজনের ছবি দিয়ে থোড়ি অর্ডার করা হয় বাবু। হ্যাঁ, নতুনত্ব একটা দিয়ে দেখলাম, দেখে ভালো অর্ডার করেছি। আমার জন্য নাকি একটা সারপ্রাইজ গিফট আছে, তবে সেটা আজকে নয়, কিছুদিন পরে, কারণ ও সেই জিনিসটাকে অর্ডার করেছে। তো আমাকে বলছিল, কিন্তু পুরোটা আমাকে কিছুতেই বলছে না। আর আমি প্রচণ্ড এখানে এক্সাইটেড হচ্ছি যে প্লিজ আমাকে বলো, প্লিজ বলো কি অর্ডার করেছো। তো আমি তো ভীষণ খুশি, হ্যাপি যে আমার বর আমার জন্য কিছু একটা জিনিস অর্ডার করেছে। কারণ আমার বর না খুব কম মানে জিনিস আমাকে সারপ্রাইজ দেয়, কারণ আমি যেটা পছন্দ করি আমি ওর কাছ থেকে টাকা চাই, ও আমাকে সেই জিনিসটা, ও আমাকে টাকা দিয়ে দেয়। ও কোনো সময়ের জন্য আমার জন্য কিছু পছন্দ করে কিনে নিয়ে আসে না নিজের থেকে, কারণ ও ওই জিনিসটা পারে না। অনেকেই এরকম আছে যারা হয়তো পারে না, তো আমার বড় সেরকমই একজন। সুন্দর, মানে একটা ফ্রেশ টাইপের লাগছে।
খাওয়া আমাদের কমপ্লিট, কিন্তু আমরা খেতে পারিনি সেরকম, কারণ দুজনেরই প্লেটে কিছু না কিছু রয়েই গেছে। আমার প্লেটে তো বেশি কিছুটা রয়ে গেছে। বাবু, এরকম খাবার নষ্ট করা কি ঠিক? খাবার নষ্ট করা কি উচিত? এতবার আমরা যখনই যাই তখনই আমরা এত অর্ডার করে নষ্ট করি বাবু। বাট আমরা তো খেতে পারি না বেশি, তাহলে এত অর্ডার কেন করো? এরপর থেকে করবে না, ঠিক আছে? আমি আমার ভাগেরটা ঠিকই খাই, না না না, তুমি খেতে পারো। এই যে তোমার থালাতেও আছে, আমার থালাতে আছে। থ্যাংক ইউ। তো এখন হাত ধোবো। এখানে স্টাইলটা একটু রাজকীয়, হ্যাঁ না? হ্যাঁ কি না বলো? এটার নাম কি? ফ্রুট স্যালাড আইসক্রিম, আইসক্রিম উইথ ফ্রুট স্যালাড। লাস্টে আমরা এইটা অর্ডার করেছিলাম। আমি কিন্তু একদমই আইসক্রিম বলো, জুস বলো, এসব সেরকম একটা পছন্দ করি না। তো ওই অর্ডারটা করেছে, আমি জাস্ট একটু একটু খেয়েছিলাম। চলো, আমাদের খাওয়ার ডিনার কমপ্লিট। অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম, এখন আমরা যাব রুমে। আজকে এই ছিল আমাদের দুজনের ডিনার ডেট। তোমাদের কীরকম লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও। আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে পরের আরও একটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।